আজকে আমরা মাই লাস্ট ডাচেসের টেক্সটের এক্সারসাইজে যে কোশ্চেনগুলো আছে না ওগুলো সলভ করব। তো টেক্সচুয়াল কোশ্চেনগুলো অ্যান্সার করব আজকে মাই লাস্ট ডাচেস থেকে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, হোয়াট টাইপ অফ লেডি ওয়াজ দ্য ডাচেস? ডাচেস কী ধরনের মহিলা ছিল? বা কোশ্চেনটার সাথে এই কোশ্চেনটাও অনেক সময় টাই আপ করতে পারে, হোয়াই ওয়াজ সি কিল্ড? কেন তাকে মারা হয়েছিল? তাহলে আনসারটা কি? দ্য ডাচেস ওয়াজ এ কাইন্ড অ্যান্ড জয়ফুল ওমেন। ডাচেস হলো এক ধরনের খুব দয়ালু এবং খুব মানে হাসিখুশি মহিলা। সি হ্যাড আ ফ্রি অ্যান্ড ওপেন মাইন্ড। সে খুব উদার মনের মহিলা ছিল। হুইচ মেড হার ডিফারেন্ট ফ্রম হার স্ট্রিক হাজব্যান্ড দ্য ডিউক। তো এই যে তার গুণটা, উদার মনের মহিলা, এই উদার মনের জন্য এই গুণটার জন্য তার কঠোর স্বামী ডিউকের কাছ থেকে তাকে আলাদা হয়ে যেতে হয়েছিল। দ্য ডিউক ডিড নট লাইক দ্য ওয়ে সি বিহেভড। তার এই আচরণ ডিউক একদম পছন্দ করতো না। সি ওয়াজ ফ্রেন্ডলি উইথ এনিওয়ান। সে যে কারোর সাথে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করতো। অ্যান্ড ওয়াজ ইজিলি প্লিজড বাই লিটিল থিং। এবং ছোটো ছোটো জিনিসে খুব আনন্দ অনুভব করতো। সি এক্সেপ্ট গিফট ফ্রম বোথ দ্য ডিউক অ্যান্ড দ্য আদার্স পিপুল। সে ডিউকের কাছ থেকেও উপহার নিত এবং অন্যান্য ব্যক্তিদের কাছ থেকেও উপহার নিত। হুইচ আপসেট হিম। যেই জিনিসটা ডিউককে একদম বিরক্তিকর করে তুলেছিল। সি স্মাইল্ড অ্যাট এভরি ওয়ান। এবং সে প্রত্যেককে দেখে হাসতো। অ্যান্ড হার চেয়ারফুল নেচার ওয়াজ সামথিং দ্য ডিউক কুড নট টলারেট। এই যে তার আনন্দপূর্ণ বা আনন্দদায়ক প্রকৃতি, যেটা ডিউক একদম সহ্য করতে পারতো না। হি বিলিভ দ্যাট। সে এটা বিশ্বাস করতো যে সি শুড বিহেভ মোর লাইক আ ডাচেস অ্যান্ড শো রেসপেক্ট অনলি টু হিম। ডিউক এটা বিশ্বাস করতো যে শুধুমাত্র তাকেই তার সম্মান দেখানো উচিত, মানে ডাচেসের উচিত শুধুমাত্র ডিউককেই সম্মান দেখানো। দ্য ডিউকস জেলাসি অ্যান্ড প্রাইড ওয়ার ভেরি স্ট্রং। তো ডিউকের ঈর্ষা এবং অহংকার ছিল ভীষণ শক্তিশালী। আনএবল টু কন্ট্রোল ওভার ডাচেস বিহেভিয়ার। তো ডাচেসের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সি ফাইনালি অর্ডার্ড হার টু বি কিল্ড। এবং সে শেষ পর্যন্ত আদেশ দিয়েছিল যে তাকে হত্যা করতে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। তো বিশ্লেষণ করো মাই ডাচেস একটা ড্রামাটিক মনোলগ। কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, কনসিডার ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। বিবেচনা করো যে ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস কবিতাটি একটা ড্রামাটিক মনোলগ। বা কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, এক্সপ্লেন ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস অ্যাজ আ পিস অফ ড্রামাটিক মনোলগ। বর্ণনা করো যে ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস একটা ড্রামাটিক মনোলগ। তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন 6 নম্বরের জন্য, তোমরা ভালো করে দেখে রাখবে। তো এখানে স্টার্টিংটা এভাবে দিবে, দ্য ড্রামাটিক মনোলগ ইজ আ টাইটেল ড্রামা। তার ড্রামাটিক মনোলগ একটা শিরোনামের নাটক। হোয়ার আ সিঙ্গেল পারসন আটার্স দ্য পোয়েম ইন আ স্পেসিফিক সিচুয়েশান অফ এ ক্রিটিক্যাল মোমেন্ট। যেখানে একটি মাত্র ব্যক্তি এই কবিতাটি বলেছিল বা উচ্চারণ করেছিল একটি জটিল মুহূর্তে এবং একটি নির্দিষ্ট পরিস্থিতিতে বললে সেটা ড্রামাটিক মনোলগ বলে থাকে। ওকে, দ্য স্পিকার্স অ্যাড্রেস টু অ্যান্ড ইন্টারেক্ট উইথ অ্যানাদার লিসেনার্স। তো এখানে বক্তা কী হয়েছিল না, যোগাযোগ করে এবং সম্বন্ধ করেছিল কার সাথে, একটা অন্য শ্রোতার সাথে। হুজ প্রিসেন্স এবং অ্যান্ড রেসপন্স আর অনলি অ্যাজাম্পড। এবং যার উপস্থিতি এবং প্রতিক্রিয়াটা শুধুমাত্র অনুমান করা যায়। মানে একজনের সাথে কথা বলছিল কিন্তু বক্তা একজনই, আরেকজনের সাথে যে কথা বলছিল সে যে ওখানে আছে সেটা অনুমান করা যায়, বাট সে কোনো কথা বলবে না, ঠিক আছে। মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিংস ইজ এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ এ ড্রামাটিক মনোলগ। তাহলে মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনের লেখা, যেটা কিনা একটা ড্রামাটিক মনোলগের একটা প্রকৃত বা উৎকৃষ্ট উদাহরণ। ইন দিস পোয়েম, এই কবিতাতে দ্য ডিউক ইজ আ সিঙ্গেল স্পিকার। এই কবিতাতে ডিউক হলো একমাত্র বক্তা। অ্যান্ড হি স্পিক্স টু দ্য মেসেঞ্জার। সে কার সাথে কথা বলছে, একটা দূতের সাথে কথা বলছে। অফ দ্য কাউন্টের একটা দূতের সাথে কথা বলছে। হুজ ডটার ইজ বিং সট ইন ম্যারেজ বাই দ্য উইডো ডিউক অফ ফেরারা। তাহলে যে কাউন্টের মেয়ের সাথে ডিউক অফ ফেরারা বিয়ে হতে যাচ্ছে, সেই কাউন্টের মেসেঞ্জারের সঙ্গে ডিউক কথা বলছিল। হি ইজ স্পিকিং টু দ্য মেসেঞ্জার অ্যাবাউট এ পোর্ট্রেট অফ হিজ লেট ওয়াইফ। সে মেসেঞ্জারের সঙ্গে কথা বলছিল তার মৃত স্ত্রীর ছবি নিয়ে। হি ডেসক্রাইবস হাউ সি
ওয়াজ কাইন্ড, সে এটা বর্ণনা করছিল যে সে তার ডাচেস কতই না দয়ালু ছিল অ্যান্ড ফ্রেন্ডলি এবং বন্ধুত্বপূর্ণ ছিল টু এভরিওয়ান, প্রত্যেকের প্রতি। হুইচ হি ফাউন্ড ডিসরেসপেক্টফুল, যেটা তিনি নিজেকে অসম্মান বোধ বলে মনে করতেন। দ্য ডিউক ওয়ান্টেড হার টু ফোকাস অল হার অ্যাটেনশন অন হিম অ্যালং, ডিউক চাইতো কি যে তার ডাচেসের সমস্ত মনোযোগ যেন তার উপরে থাকে। হার স্মাইলস অ্যান্ড বিহেভিয়ার টুয়ার্ডস আদার মেড হিম জেলাস, তার অন্যদের প্রতি যে হাসি এবং অন্যদের প্রতি যে ব্যবহার, যে জিনিসটা কী হচ্ছিল ডিউককে হিংসায়িত করেছিল। হি কুড নট কন্ট্রোল হার, সে নিজেকে কী করতে পারে না, মানে নিয়ন্ত্রণ না করতে পেরে, সো হি ডিসাইড টু হ্যাভ কিল্ড, এবং সে সিদ্ধান্ত নিয়েছিল তাকে হত্যা করবে। থ্রো দ্য ডিউকস ওয়ার, তো এই ডিউকের যে কথাগুলোর মধ্য দিয়ে উই লার্ন দ্যাট, আমরা এটা জানতে পারি, হি ইজ প্রাউড, সে অহংকারী এবং পজিটিভ অ্যান্ড ক্রুয়েল, এবং খুব নিষ্ঠুর এবং অধিকার পরায়ণ ব্যক্তি ছিল। এবং লাস্ট প্যারা, একটা প্যারা চেঞ্জ করে লাস্ট এইভাবে লিখবে, মাই লাস্ট ডাচেস ইজ ক্যাটাগরাইজড ইজ ড্রামাটিক মনোলগ ফর অল দিজ ফিচার্স। তো মাই লাস্ট ডাচেস নাটক, মানে একটা নাটকীয় মনোলগ বিভিন্নভাবে ভেবে দেখলে কীরকম, লাইক আ সিঙ্গেল স্পিকার, যেখানে একটা বক্তা আছে, অবজেক্টিভ অফ দ্য পোয়েট, কবির উদ্দেশ্য আছে, দ্য প্রেজেন্স অফ সাম ক্যারেক্টার্স, এবং কিছু চরিত্রের উপস্থিতি আছে, দ্য রিলিভিয়েন্স অফ দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্পিকার, এবং বক্তার চরিত্রের প্রকাশ আছে, অ্যান্ড ড্রামাটিক মুড, অবশ্যই, এবং একটা ড্রামাটিক মুডের জন্য আমরা এটাকে কী বলতে পারি, মাই লাস্ট ডাচেসকে একটা ড্রামাটিক মনোলগ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা ভালো করে করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ক্যারেক্টারিস্টিক ট্রেট অফ দ্য ডিউকস ক্যারেক্টার ক্যান বি ডিসার্নড হোয়েন হি রেফার্স টু দ্য ব্রোঞ্জ স্ট্যাচু অফ নেপচুন। তাহলে যখন ডিউক নেপচুনের ব্রোঞ্জ মূর্তি উল্লেখ করে, তখন তার চারিত্রিক কোন বৈশিষ্ট্যগুলো এখানে শনাক্ত করা যায়। দ্য ডিউক ড্রজ দ্য অ্যাটেনশন অফ দ্য মেসেঞ্জার টু দ্য ব্রোঞ্জ স্ট্যাচু অফ নেপচুন টেমিং আ সি হর্স। তো এখানে কি বলা হয়েছে না, ডিউক ওই সিন্ধুঘটকের যে ছবিটা দেখিয়ে নেপচুনের ব্রোঞ্জ মূর্তির দিকে তাকিয়ে আছে, সেটা দেখিয়ে তিনি দ্রুতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। হি ট্রাইজ টু ইমপ্রেস দ্য মেসেঞ্জার উইথ হিজ আর্টিস্টিক টেস্ট অ্যান্ড সেন্স অফ বিউটি। সে চাইছিল কি ডিউক, মানে মেসেঞ্জারকে, দ্রুতকে ইমপ্রেস করতে, আকৃষ্ট করতে, কী দিয়ে না, তার আর্টিস্টিক টেস্ট এবং সেন্স অফ বিউটি, তার রুচিবোধ, শিল্পের প্রতি রুচিবোধ এবং সৌন্দর্যবোধ নিয়ে সে কী হচ্ছিল, সে কী হতে চাইছিল, মানে দ্রুতকে আকৃষ্ট করতে চাইছিল। ইট পার্সনিফাইজ দ্য ইনার ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ডিউক। তো এটাই বর্ণনা করেছিল, কিসের বর্ণনা করেছিল না, ডিউকের চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা করেছিল। যেমন হিজ সেন্স অফ পাওয়ার, তার শক্তি, প্রাইড অ্যান্ড পজিটিভনেস, এবং তার গর্ব এবং অধিকার বোধ। লাইক নেপচুন দ্য সি গড, তো মানে সমুদ্র দেবতা নেপচুনের মতো, দ্য ডিউক ইজ দ্য সোল আরবিটার অফ আর ডাচেস। তো এখানে ডিউ হলো ডাচেসের একমাত্র বিচারকারী। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, হাউ ইজ পাওয়ার সিনড্রোম কনভেড ইন মাই লাস্ট ডাচেস। তাহলে মাই লাস্ট ডাচেস কবিতায় পাওয়ার সিনড্রোমটা, শক্তির যে ব্যবহার, পাওয়ার সিনড্রোমটা কীভাবে কি জানানো হয়েছিল, কীভাবে কাজ করেছিল। ইন মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং কনভেজ পাওয়ার সিনড্রোম থ্রু দ্য ডিউক অফ ফেরারা। তার এখানে মাই লাস্ট ডাচেস কবিতায় রবার্ট ব্রাউনিং পাওয়ার সিনড্রোমটাকে কার মধ্য দিয়ে প্রকাশ করেছে, ডিউক অফ ফেরারা ডিউকের মধ্য দিয়ে প্রকাশ করেছে। দ্য ডিউক ইজ উইথ কন্ট্রোল অ্যান্ড ডোমিনেন্স ওভার হিজ ওয়াইফ। তাহলে ডিউক এখানে আচ্ছন্ন ছিল, কিসের উপর আচ্ছন্ন ছিল, নিয়ন্ত্রণের প্রতি এবং আধিপত্যের প্রতি। কার প্রতি, তার স্ত্রীর ওপর, তার স্ত্রীর ওপর নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তার স্ত্রীর ওপর আধিপত্য প্রকাশ করতে চেয়েছিল। হি ক্যানট টলারেট হার ফ্রেন্ডলি নেচার, সে তার বন্ধুত্বপূর্ণ মনোভাবকে কোনোভাবে সহ্য করতে পারতো না। অ্যান্ড হার স্মাইল ডিরেক্টলি অ্যাট আদার্স, এবং অন্যদের প্রতি যে তার হাসি, সে এটা ডিউক একদম পছন্দ করতে পারতো না। হুইচ মেক হিম ফিল জেলাস অ্যান্ড ডিসরেসপেক্টেড, এবং এই জিনিসটাই, মানে তার স্ত্রীর এই জিনিসটাই ডিউককে কী বানিয়ে দিয়েছিল, হিংসাপরায়ণ এবং অসম্মানজনকভাবে বানিয়ে দিয়েছিল, বা সে নিজেকে অসম্মান বোধ মনে করতো এই ব্যবহারটার জন্য। হি বিলিভস, সে এটা বিশ্বাস করতো, সি শুড অনলি প্লিজ হিম, সে শুধুমাত্র, তার স্ত্রী শুধুমাত্র তাকেই
মানে তার অ্যাটেনশান বা তার মনোযোগ শুধুমাত্র তার উপরেই থাকা উচিত। হার আলটিমেট এক্সপ্রেশন অফ হিজ পাওয়ার ইজ হোয়েন হি অর্ডার্স হার ডেথ, এবং তার যে শক্তির পরিচয়, ক্ষমতার যে চূড়ান্ত প্রকাশ, সেটা তখনই বোঝা গেল যখন সে তার স্ত্রীকে মৃত্যুর আদেশ দেয়। দিস অ্যাক্ট শোজ হাউ ফার হি ইজ উইলিং টু গো টু দ্য মেনটেন কন্ট্রোল। তো এই কাজটি দেখায় যে, কি দেখায় না, তিনি তার যে নিয়ন্ত্রণ, সে কতটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, এটা থেকেই বোঝা যায়। হি ট্রিটস দ্য ডাচেস লাইক দ্য পসেশনস রেদার দেন আ পারসন। সে তার স্ত্রীকে একটা মানে ব্যক্তির থেকেও সম্পত্তি হিসেবে দেখতো বেশি, মানে নিজস্ব সম্পত্তি হিসেবে দেখতো, তার একটা ব্যক্তি থেকে। ইভেন আফটার হার ডেথ, শুধু তার মৃত্যুর পরও, হি কিপস হার পোর্ট্রেট হিডেন বিহাইন্ড এ কার্টেন। সে তার ছবিটাকেও একটা পর্দার আড়ালে লুকিয়ে রেখেছিল। অ্যালাউইং অনলি হিমসেলফ টু সি ইট, শুধুমাত্র নিজে ছাড়া আর কেউ দেখতে পেত না। দিস সিম্বলাইজেস হিজ ডিজায়ার টু কন্ট্রোল হার মেমোরি। তো এটাই বা এই তার স্মৃতি নিয়ন্ত্রণ করা তার প্রকৃত ইচ্ছা ছিল। হার এক্সপেক্টস হিজ ওয়াইফ টু আপহোল্ড হার স্ট্যাটাস অ্যান্ড ডিমান্ডস কমপ্লিট লয়্যালটি। তিনি আশা করেন যে তার স্ত্রীর মর্যাদা রাখবে এবং সম্পূর্ণ আনুগত্য দাবি করবে। ওভারঅল দ্য ডিউক অ্যাকশন রিভেলস হিজ নিড ফর পাওয়ার অ্যান্ড ডমিনেন্স। তো এই যে ডিউকের ক্রিয়াকলাপ, যেটা তার ক্ষমতা এবং আধিপত্যের প্রয়োজনীয় প্রকাশ করে। হাইলাইটস দ্য ডিস্ট্রাকটিভ নেচার অফ পাওয়ার সিনড্রোম ইন রিলেশনশিপ, যেটা কিনা সম্পর্কের ক্ষেত্রে পাওয়ার সিনড্রোম একটা হলো মানে হাইলাইট করে দেয়। মানে এই ব্যাপারটাই হচ্ছে মানে এই পাওয়ার সিনড্রোম ব্যাপারটাই হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে একটা হাইলাইট করে দেয়, ঠিক আছে।